আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আয়া পড়ছি আমি আবার আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার বইন আর নবীনগরের ভাবি। যাই হোক, যে যেটা ডাইকা ভালো লাগে ওইটাই ডাইকেন। এদিকে খুব সুন্দর আয়োজন করা হয়েছে। আয়োজনটা কিন্তু নির্বাচন উপলক্ষে করা হয়েছে না। এটা হয়েছে ২০২৩ সালে ডিসেম্বর মাসের দিকের ভিডিও শুট করা। আমি তো আবার ব্লগ বানাই, এজন্য ভিডিওগুলা রাখতে রাখতে মোবাইল একদম ভইরা গেছে। মোবাইলে আর জায়গাই নাই। এজন্য ভাবলাম যে ২৩ সালের ভিডিওগুলো ২৬ সালে আইসা দিয়া দেই। মোবাইলটা একটু খালি হইবে, পরে আবার নতুন ভিডিও করতে পারবো। তো এখানে খুব সুন্দর আয়োজন করা হয়েছে। এগুলা হচ্ছে আমাদের জন্যই করা হয়েছে। এই খাবারগুলো আমার বাচ্চাদের অনেক বেশি পছন্দ, বিশেষ করে মুরগির রোস্ট আর ডিমের কুরমা আমার মেয়ের অনেক বেশি পছন্দ। তো সব কাজকর্ম ভাবি আর আম্মা কইরা একদম গুছাই রাইখা ওনারা গোসল করতে গেছেন। আর আমি তো অনেক আগেই গোসল করে ফেলছি। বাবার বাড়িতে আসলে তো কোনো কাজ নাই। টাইমলি হচ্ছে খাবার খাই আর ঘুমাই, যে এই কয়টা দিন থাকি। আমি হচ্ছে আমার মেয়েকে খাবার দিয়ে দিব। শ্বশুর বাড়িতে তো এটা কোনোদিনই সম্ভব না। সবার খাওয়ার পরে হচ্ছে বাচ্চাদেরকে দিতে হয়। যদিও বাচ্চাদেরকে সবার সাথে দিতে পারি। আমরা তো মনে করেন আরো খিদা লাগলেও খাওয়া যায় না। সবার খাওয়ার শেষে একদম খাবারগুলা যখন ঠান্ডা ফান্ডা একদম বরফ হয়ে যায় তখন খাইতে হয়। এটাই হচ্ছে শ্বশুরবাড়ির নিয়ম। আর বাবার বাড়িটারে তো শ্বশুরবাড়ির সাথে মিলাইলেও হইব না। এটা তো বাবার বাড়ি, বাবার বাড়িই থাকবে, তাই না? আর এখানে তো ইচ্ছে করলেও আমরা অনেকটা সময় থাকতে পারবো না। বাচ্চাদের পড়াশোনা আছে, সবকিছু মিলে আর ভালোও লাগবে না থাকতে। পরের বাড়িটার এই নিজের বাড়ি মনে করে থাকতে হয়। যদিও মেয়েদের কোনো বাড়িই হয় না। যে জায়গাটাতে জন্ম, ছোট থেকে বড় হওয়া, একটা সময় পরে ওই জায়গারই মেহমান। আল্লাহ, তুমি নারীরে অদ্ভুত শক্তি দিয়ে বানাইছো। এটা ভাবলেই শরীরের পশমগুলো একদম দাঁড়িয়ে যায়। ওইটা নারী প্রতিদিন সাফার করে। কখন জানি বলতেছিলাম শীতের সময় আলুর দম খাইতে ভালো লাগে। তো দুপুরে তো খাওয়া দাওয়ার পরে ঘুমাই গেছিলাম। সন্ধ্যায় ঘুম থেকে উঠা দেখি চুলার মধ্যে ভাবি আলু সিদ্ধ বসাই রাখ। এদিকে বলতেছিল যে আমি আলুর দমটা বানাইতে বানাইতে তোমরা একটু ব্রেডটা খাও। আর ব্রেড তো কেউই খাইবো না। আমি ওদেরকে ডাইকে আনছি যে তোমরা একটা একটা করে নাও, আমি ভিডিও করবো। ভিডিওর ওসিলায় ওরাও নিয়ে একটু হচ্ছে খাইলো। খাওয়ার সিস্টেমটা দেখেন এক একজন যে কিভাবে খাইতেছে। একবার হচ্ছে ভিতরের অংশটা খায়, সাইড খায় না। আবার হচ্ছে সাইড গুলা খায়, ভিতরের অংশটা খায় না। আল্লাহ দুইটাই আমারে দিছে। এই দুইটার খাওয়ানোর সিস্টেম দেখলে আপনাদের মনে হইব থাবড়াই একেবারে কান করি লাল কইরা দেই, তোর আর খাইতে হইতো না। আর আমার ২ টা বাচ্চা ইহারা নানুর বাড়ির তো না এত পাগল। নানুর বাড়িতে এরা যতদিনই থাকুক না কেন হেরা থাইক্কাই মজা না। যাওয়ার সময় কানবই। এখন তো ২ টা সমানে আমার থেকে হেরার বেশি মায়া লাগে আমার বাপের বাড়ির লাগে। আর এখন রাইতের বাজে প্রায় ১২টা। আজকে তো নির্বাচন গেল। এখন কতক্ষণ পরে পরে এই মিছিল শুনতাছি, ধানের শীষ, ফুটবল, রিক্সা। আল্লাহ গো আল্লাহ, ভয় লাগতাছে। কে জানি জিতে আর কোন সময় জানি ঝগড়া লাগা যায়। ভয়টা লাগতাছে এজন্য। কোন দল জানে আবার কোন দলের সাথে ঝগড়া লাগে। আল্লাহ দেখ কোনো ঝগড়া টগড়া না লাগুক। যে পাস করলে আমরা সাধারণ মানুষ ভালো থাকবো, শান্তিতে থাকতে পারবো, নিরাপদে থাকতে পারবো। উনারাই যেন আল্লাহ পাস করান।